हेलो हेलो जी, हेलो हेलो जी, हेलो नमस्ते এখন মেন ভোকাল দেন। হ্যালো হ্যালো, মেন ভোকাল তো ভাড়াতে হবে। হ্যালো জি, হ্যালো, ঠিক আছে, একটু হল রিভাবটা দিন ভাই। হ্যালো হ্যালো, কোনটা যেন বেশি আছে নিচে, কমাই দেন।
নয়েজ করা তো যাবে না। না, হ্যালো হ্যালো হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূর নবীজির পাক রওজা মুবারক আমার ভক্তি চুম্বন রেখে, আমার দয়াল নবীর পাকে পাঞ্জাত না হলে বাইয়াত, পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে, সারা বিশ্বের পীর কামেল ওলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে যেভাবে আছেন প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে। ভাই এটা মেন ভোকালে রিভাব হবে আরো। আয়োজিত অনুষ্ঠান যার নাম স্মরণ করে হযরত দয়াল বাবা কাশেম ফকির কয় কীর্তন, নূরে কাশেম দয়াল বাবা সম্বল ফকির, প্রয়াত জলিল ফকির, প্রয়াত সামাদ ফকির, বর্তমান গদিনিশি হামিদ ফকির, মাজার মুজিবুর ফকির, রহমান ফকির, মুতালিব ফকির, জব্বার ফকির, মোহাম্মদ ফকির। আমি প্রত্যেকের প্রতি ভক্তি রাখি ও মাজার কমিটি ৭৫ জন সদস্য, তাদের প্রতি আমি সালাম রাখছি। ভাই মেন ভোকাল কমে গেছে, ভোকাল বাড়বে, অনেক বাড়বে। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে, আমারটা কখনো কমাবেন না। আহলে বায়াত পাক পাঞ্জাতন কমিটি সকল পীর মাশায়েখ ও সদস্যবৃন্দ সকলের প্রতি প্রেমময় সালাম ও ভক্তি রাখছি। সেই সঙ্গে এখানে উপস্থিত দেখতে পাচ্ছি অনেক পরিচিত মুখ আছেন। আমার বিয়ে মাখন দরদি, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। ইলিয়াস চিস্তি দরদি তিনি এসেছেন, সুরজ নুরি তিনি এসেছেন, আমি তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। কদম আলী মাস্তান বাবার পাক দরবার শরীফের অন্যতম ভক্ত আমার আলামিন ভাই, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। আরো যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন সকলের প্রতি আমার সালাম জানিয়ে আজকে যার সঙ্গে আমার গান শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছেন বাবাজি শরীয়ত সরকার, তার প্রতি আমার সালাম রেখে এই দরবারের যত ভক্ত আশেকান সকলের প্রতি আমার প্রেমময় সালাম রেখে দূরদূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাইরা তাদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। আমার শ্রদ্ধেয় বড় ভাই হাশেম ভাই, আমি ভাইয়ের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। মা বোনেরা যারা আছে সকলের প্রতি এক বাক্যে সালাম, আসসালামু আলাইকুম। দয়ামা আজি মধু মাখা খাস রহমত পরিয়র্পণ। মাস্টার বারান টোটাল বারান। হ্যালো, কমে গেছে, মাস্টার বাড়বে আরো। হ্যালো
এই মনিটর চেয়ারে নামান তো। মনিটরে যেন সাউন্ড দিতে পারছেন না। এটা একটা চেয়ার দেন। এই মনিটরটা নিচে নামাইলে আপনি মন মতো সাউন্ড দিতে পারবেন ভাই। আপনার সাউন্ড ভালো কিন্তু দিতে পারছেন না। দুইটা করে চেয়ার দিলে একটু উঁচা হলে এই তো হাসিম ভাই আমি এখানে দিলাম। হ্যালো মেন ভোকালের গেম বাড়ান, মাস্টার বাড়ান আরো। হ্যালো হ্যালো গেমটা একটু বাড়াই দেন। সাইড ভোকাল কিন্তু নাই। হ্যালো হ্যালো আমি অপরাধী তবু আশাবাদী, গাইব দয়াল তোমার নাম গুণ কীর্তন। আমি অপরাধী তবু আশাবাদী, করিব দয়াল তোমার নাম গুণ কীর্তন। আমি অপরাধী
জননী মৌলাই আলীর চরণ বন্ধি দুই ভাইয়ের সঙ্গে করি বাগদাদে বন্ধিয়া যাব বড় পীরের চরণ পাবো আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল তাহার ভাগ্নে শাহা পরাণ প্রাণেতে মিশাইয়া পরাণ মিরপুর বাবা শাহ আলী যাই বাবা তোমার চরণ ধুলি হাইকোর্টেতে সর্বদিন শাহ আমি করি তোমার আশা গুলিস্তানে রয় গোলাপ শাহ পুরাও ভক্তের মনের আশা সুরেশ্বরে জানো বাবা পুরাও ভক্তের মনের আশা চট্টগ্রামে মাইজ ভান্ডারি ভান্ডারি পানের স্মরণ করি তোমার নামটা বিক্রমপুরে কত মস্তান তুমি বাবা ভক্তির জান চান মস্তানের পাক দরবারে ভক্তি করি নত শিরে সাচাই চাঁদের পাক দরবারে ভক্তি করি পরাণ ঘুরে সবক শিশার পাক দরবারে ভক্তি করি নত শিরে নুরুল্লাহপুর শানাল বাবা তুমি ভক্তের পুরাও আশা জয় পারানা গো চৌধুরী ওই দরবারে করি ভক্তি গালিমপুরে আকাশ পাগলা তুমি আমার ভক্তি নিবা জিন্দাই অলি ও সালাম শাহ আমি ভক্তের পুরাও আশা বারেক সারই পাক দরবারে ভক্তি করি নত শিরে আল্লাহ দিলে সার পাক দরবারে ভক্তি করি নত শিরে আমার বোধাই সারই পাক দরবারে ভক্তি করি পরাণ ধরে মালিক দরবেশের পাক দরবারে ভক্তি করি নত শিরে আটরশিতে হাসমত বাবা পুরাও ভক্তের মনের আশা চন্দ্রপুরী সুলতান সারে ভক্তি করি নত শিরে দরগা বাজার মোনাই সারে ভক্তি করি পরাণ ধরে কইরা বরবন দিয়া যাব মুর্শিদের ওই চরণ পাবো ফকির মাওলা পাক দরবারে ভক্তি করি নত শিরে বিশ্বের আউলিয়া যত নাম ধরে বলবো কত ভক্তি করি হইয়া নত গান কমিটি আছেন যারা আমার সালাম প্রেম ভরা প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সালাম নিবেন আপনি পর্দার আলীর মা বোনেরা আমার সালাম নিবেন তারা প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সালাম নিবেন তিনি পর্দার আলীর মা বোনেরা আমার সালাম নিবেন তারা উস্তাদের নাম স্মরণ করি যে শিখাইয়াই বাউলের বলি পিতা উস্তাদ ওয়াজিদ বয়াতি ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ চান্নিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি দাদা উস্তাদ চান্নিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি ফরিদপুর জেলাটি বাড়ি ভাঙা থানায় কোটকাচারি মালিকের বসত বাড়ি মাতা পিতা আদর করে চন্দ্র সরকার নামটি ধরে মাতা পিতা আদর করে মাতা পিতা আদর করে চন্দ্র সরকার নামটি ধরে চন্দ্র সরকার নামটি ধরে দয়া চায় আমি অপরাধী তবু আশাবাদী তাই দয়া তোমার নাম কীর্তন আমি অপরাধী তবু আশাবাদী তাই দয়া তোমার নাম কীর্তন আমি অপরাধী আমি অপরাধী তবু আশাবাদী করিব দয়া তোমার নাম গুণ কীর্তন আমি অপরাধী সব দাঁড়লে বাড়াইতে পারো স্কুল কত সাত
বন্ধনা গান যতটুকু এটা বিভাবটা চলে গেছে বন্ধ বিভাবটা করে যতটা বন্ধনা না গাইলে নয় ততটুকু বন্ধনা করে শেষ করলাম এই তো ঠিক আছে বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে মন নিয়ে একটি গান রাখেন আজকে দরবারের নির্দেশ বন্ধনা শেষে আমরা উভয় শিল্পী জানো একটি করে দয়াল নবীর শান রাখি প্রায় আসরে আমার রসুল পাকের শান করে থাকি কারণ আমার আল্লাহ পাক বলেছেন আমার হুজুর পাক আমার দয়াল নবী আল্লাহ রসুল তিনি যদি এই ধরাধামে না আসতেন আমার আল্লাহ বলেন আমি আল্লাহ একটা বালুর কণাও সৃষ্টি করতাম না সেই হুজুরের মহব্বত প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে রাখা ইমানি দায়িত্ব অবশ্যই আমরা দয়াল নবীর প্রেম হুজুর পাকের মহব্বত আমাদের অন্তরে আমরা রাখবো সেদিকে আমার দয়াল নবীর শানে একটি নাতের আসল আমি রাখবো তারপরে আজকে দরবার থেকে যে পালা দিবেন সে পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করবে ইনশাআল্লাহ এই ঢোলের ডানাটা একটু বাড়াই দেন মোহাম্মদের নাম শুনিয়া হইলাম দেওয়ানা মোহাম্মদের নাম শুনিয়া হইলাম দেওয়ানা মনে লাই উড়িয়া যেতাম সোনার মদিনা ওই পাক মদিনা মনে লাই উড়িয়া যেতাম সোনার মদিনা ওই পাক মদিনা
সোনার মদিনা। আমার দয়াল নবীর মহব্বতে আমার এই গান শুনি। মুজিবুর বাজান তিনি আমাকে একটি ফুলের মালা সঙ্গে 200 টাকা দিয়েছেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই হাসিম ভাই তিনি আরো 100 টাকা দিয়ে দোয়া করেছেন দয়াল নবীর মহব্বতে, তার প্রতিও সালাম রাখছি। যাই হোক, শুক্রিয়া। আমাদের দুজন শিল্পীর ভিতরে প্রথম স্টেজ চলে গেল। আমার চন্ডাপার গান শুনে এই সম্বল ফকির সাহেবের 4 নম্বর ছেলে রহমান ফকির 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। হলদিয়া জব্বরচাঁদ চিস্তি, ওই দরবারের বর্তমানে যিনি গদিনীশীল পীর সাহেব ইলিয়াস চিস্তি সাহেব, চন্ডাপার গান শুনে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। বর্তমানে এই দরবারের গদিনীশীল হাসেম ফকির সাহেব, হামেদ ফকির সাহেব, তাকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। রহমান ফকির এই সম্বল ফকিরের সাহেবের ছেলে, তার ছোট মেয়ের ছেলে আবিদ হাসান আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। বাদল ফকির এই বাড়ির সম্বল ফকির সাহেবের বড় ছেলের ঘরের নাতি আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সম্বল ফকিরের ছেলে মোতালেব ফকির আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। হলদিয়া খাজা মঞ্জিল সুরজ নুরির দরবার থেকে রতন নুরি সাহেব আমাদের এখানে এসেছেন, এই গানে সন্তুষ্ট আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আরেকজন আশেক ভাই, প্রেমিক ভাই, ওনার নাম বলা নিষেধ, এই চন্দ্র সরকারের এই গান শুনে তাকে 2000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ। অনেকেই অনেকগুলি টাকার মাধ্যমে উৎসাহিত করেছেন আমার দয়াল নবীর মহব্বতে। আমি তাদের প্রতি সালাম জানাই। যারা না দিয়েও আপনারা বসে দাঁড়িয়ে গান শুনছেন সুন্দর একটি পরিবেশ দিয়ে, সকলের প্রতি সালাম শ্রদ্ধা, ধন্যবাদ সকলে। খালেক সাহেবের ছেলে শওকাত, শওকাত ভাই আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। হ্যালো হ্যালো হ্যালো, এখানে কোনো লোক বসতে দিও না। সাইকেল একটু বাড়ান, সাইকেল একটু বাড়বে। হ্যালো হ্যালো, সোনার মদিনা আমার প্রাণে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলব না, ভুলতে পারি না, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনার ধুলি
হ্যালো 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 এবারে পারবো হ্যালো 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 হ্যাঁ রিভাব দেন একটু রিভাব হ্যালো ఎందుకని হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো ওইটা সেম করবেন এবার হ্যালো হ্যালো রিভাব দেন একটু হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ হ্যালো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময়ী মহান রব্বুল আলামিন যিনি এই নিখিল বিশ্বের প্রতিপালক মহামান্বিত প্রেমময় প্রভু দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহর খাস রহমতের জোরে আমরা আল্লাহর অলির দরবারে সকলেই সমবেত লাখো কোটি শুকরিয়া জানাই মালিকের দরবারে আমরা সকলেই জবানে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তৎসঙ্গে যাকে সৃষ্টি না করলে আমার মহান রব্বুল আলামিন বলেছে যদি আমার মোহাম্মদী নূর আমি সৃষ্টি না করতাম এই কুল কায়নাতের একটি বালির কোনদিন সৃজন করতাম না পবিত্র কালামে যার সাক্ষী দিয়েছে লাউলাক কালাম মাখলাকুল আফলাক সরদার দো আলম সরওয়ারে কায়নাত আকাইর নামদার রসুল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ দুহা বাদ্দির দুজানুল হুদা সালাম মুনিরা প্রিয় নবীজি হযরত ইয়াসিন নূরুন আলা নূর আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর পাকের নুরি কদম মোবারকে লাখো দরুদ সম্মান শ্রদ্ধা নিবেদন করে সোনার মদিনাতুল মানওয়ারায় প্রাণ ভরা ভক্তি শ্রদ্ধা জানাই এই কলিহত জীবের একমাত্র নিস্তারা হলে বায়া তাহলে বায়া তাহলে বায়া শানে পাকে পাঞ্জাতন হযরতে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা মাওলা ইমাম হাসাইন হুসাইন পাক পাঞ্জাতন আহলে বায়তের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে 2,24,000 পয়গম্বর 313 জন নবী অসংখ্য আল্লাহর ওলি 4 তরিকার 4 পীর পাগল ওয়াইস কোনে সহ নবীর বংশে 12 জন 14 মাসুম শহীদানে কারবালার ময়দানে যারা আত্মহত্যা করেছেন আল্লাহর পথে যারা শহীদ বরণ করেছেন মহান আল্লাহ তাআলার দরবারে তাদের প্রতি আমার অন্তরে অন্তঃস্থল থেকে সম্মান শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই অন্তরে অন্তঃস্থল থেকে প্রাণ ভরা ভক্তি নিবেদন করি যিনি আমার গানের গুরু জ্ঞানের দাতা বাউল কবি সাধক সুশীল সরকার দয়ালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এই নশ্বর দেহটা আমি পাক পাঞ্জাতন আহলে বায়ত নবী পরিবার তাদেরকে মহব্বত করে যার চরণ কমলে আত্মহতি দিয়েছি শাহ সুফি ইমাম সালাল চিশতি আমি তার পবিত্র চরণে ভক্তি শ্রদ্ধা জানাই আমার গর্ভধারিণী মা জন্মদাতা বাবা আমার মা বাবার কদমে শ্রদ্ধা সম্মান রেখে আজকে যেই দরবার আসছি প্রায়ত এমরাত ফকিরের দরবারে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা জানে হযরত দয়াল বাবা কাশেম চান ফকির কয় কীর্তন সেই দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে নূরে কাশেম দয়াল বাবা সম্বল ফকিরের দরবারে মাজারে আমি লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি প্রয়াত আব্দুল জলিল ফকির প্রয়াত সামাদ ফকির বর্তমান গদিনিসীন হামেদ আলী ফকির বাজান মজিবর ফকির আব্দুর রহমান ফকির আমাদের মাঝে বসে আছে তার প্রতি ভক্তি সম্মান শ্রদ্ধা জানাই
মোতালেব ফকির, জব্বার ফকির, মোহাম্মদ ফকির ও মাজার কমিটির ৭৫ জন সদস্য। এক এক করে নাম বলতে গেলে অনেক টাইমের প্রয়োজন, যার কারণে আমি সবার প্রতি সালাম ভালোবাসা নিবেদন করে আমাদের এই মুন্সিগঞ্জে আহলে বায়াত পাক পাঞ্জাতন কমিটির সকল পীর মাসায় সাধুগুরু বৈষ্ণব যিনারা এখানে চরণ ধরি দিয়েছেন এবং যে যেখানে আছেন প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। প্রত্যেক সদস্যবৃন্দের সকলের প্রতি প্রেমময় সালাম, ভক্তি, সম্মান, শ্রদ্ধা নিবেদন। আমি পীরে কেবলা শাহ সুফি আব্দুল জব্বার আল চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাইহি বাবা জানের দরবারে, হলুদিয়া পাক দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে মা ফাতেমা চিশতির দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই। সেখান থেকে আমার বাজার ইলিয়াস চিশতি, যিনি আহলে বায়াত পাক পাঞ্জাতন কমিটির সভাপতি মহোদয়, তার দরবারে আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। যার কারণে আমার আশা আলামিন ভাই, যিনি কদম মস্তানের ভক্ত, তানবীর ফকির, রতন নুরি, সুরজ নুরি, বাদল ফকির, শওকত ভাই, আবেদ হাসান, মোতালেব ফকির, মজিবর ফকির, আরো যারা আছে, কাশেম ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা জানি। যারা আমাদেরকে দাওয়াত করে এনেছেন আমি প্রত্যেকের প্রতি সম্মান শ্রদ্ধা নিবেদন। যার সাথে আমার গান বাংলাদেশের স্বনামধন্য গায়িকা জনাবা চন্দ্রা সরকার, তার প্রতি সম্মান শ্রদ্ধা নিবেদন করে উভয় দলের সহশিল্পীগণ যারা ছাড়া আমরা একেবারে অচল, মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে যাদের উসিলা করে আমরা গান বাজনা করি, তাদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা জানিয়ে ধর্মের জন্য, দেশের জন্য যারা শহীদ বরণ করেছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে চমৎকার শব্দযন্ত্র সাউন্ড সিস্টেমে যিনি আছেন তার প্রতি সালাম ভালোবাসা জানাই। মা বোনেরা, প্রশাসনের ভাই বাবাজিরা, প্রশাসনিক কর্তৃপক্ষ, অত্র ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, ছাত্র সমাজ, অন্যান্য দরবারের পীর মা সাহেব, সকলের প্রতি ভক্তি জানাই। আক্রোশী পাক দরবারে ভক্তি জানাই, চন্দ্রপাড়া দরবারে জানাই, সুরেশ্বরী জানো বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই, কদম মস্তান, চান মস্তান, রশিদ মস্তানের দরবারে ভক্তি জানাই, গাউসুল আজম বড়িয়াবার দরবারে ভক্তি জানাই, গাউসুল আজম মাঝ ভান্ডার শরীফে ভক্তি জানাই, মিরপুরি বাবার, শাহানি বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই, গোলাপ শাহ বাবার দরবারে ভক্তি জানাই, জিটকার মাটিতে যত আল্লাহর ওলিগণ আছেন প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। গড়পাড়া ইমামবাড়ি খলিল চাঁদকে স্মরণ করে আব্দুর রশিদ চাঁদের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দরবারে সম্মান শ্রদ্ধা নিবেদন করে আকিয়া শামসা বাবার দরবারে সম্মান জানাই। সামান পাগলা, নওশের পাগলা, নব্বের চাঁদ, দিনদার শাহ যারা আছে সারা বিশ্বের বুকে, যত নবী রাসূল, পীর পয়গম্বর, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, পাগল মস্তান, ফকির দরবেশ, এই বৃহত্তর মুন্সিগঞ্জ যত ওলিয়া কামিল বুজুর্গানের দরবার আছে, আমি প্রত্যেকের প্রতি সাতাই চাবকের দরবারে, নাগর চৌধুরীর দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আফাস পাগলা গালিমপুরি তার দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে সর্বচরণে আমার অন্তরস্থল থেকে সম্মান জানাই। ধন্যবাদ সকলকে, ভক্তিটি গ্রহণ করে।
প্রাণের দয়াল আমার দরদি দরদি ও দয়াল এবার প্রাণ আমার তাই তো ও সম্বল চাঁদ হামেদ চাঁদ রহমান চাঁদ মুর্শিদ হে আল্লাহ তুমি সাজালে বিশ্ববাগা আল্লাহ তুমি সাজালে বিশ্ববাগা কুদরতে হইয়া মহিয়ান কমাউলা তাই তো তোমার নাম ধরেছ রহিম রহমান প্রভু তুমি হে মহান বন্দী সঙ্গেই মানবতী বন্দী সঙ্গেই মানবতী না হলে বায়ার ভক্তি রয় হাজার আমার সম্মান রয় হাজার মাতা পিতার শরণ বন্দী তরিকার পীরি মানসা জ্ঞানের দাতা সুশীল সরকার শিকাই বাউলে
সুশীল সরকার শেখাই বাউলের গান প্রত্যেকের চরণে আমার ভক্তি রয় হাজার আজি ভক্তি রয় হাজার টাঙ্গাইলে বংশেলা দড়ি মির্জাপুরে থানা ভল্লা গ্রাম বসত করি গোলামের ঠিকানা টাঙ্গাইলে বংশেলা দড়ি মির্জাপুরে থানা ভল্লা গ্রাম বসত করি অস্থায়ী ঠিকানা শরীয়ত সরকার নামটি আমার দুয়া চাহিদা বন্ধনা শেষ করি না চেষ্টা করলাম বন্ধনা গানটা একটু ছোট আকারেই করার জন্য আমি চেষ্টা করলাম তারপরে যদি কেউ বিরক্ত মনে করেন মাফ করে দিয়ে হ্যালো সম্মান হ্যালো পাওয়াটা ভাগ্যের বিষয় মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত করে তিনি সম্মান পায় ঠিক কিনা আমরা আল্লাহর মহান অলির দরবারে আসছি আমার সম্বল ফকির আমার কাশেম চান ফকির আমার এমারত চান ফকির সেই দরবারে এসে যেন আমরা কোনো ফায়সা কথা যেন না বলি আমরা যেন বাজে কথাগুলো পরিহার করি কোনোভাবেই যেন বাজে কথা যেন আমরা কি ব্যাপার আপনাদের দোয়া চাই আশীর্বাদ চাই আমার হুজুর পাকের শানে আমার নূর নবী প্রিয় নবী তারই শানে একটি নাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমরা গাওয়ার জন্য চেষ্টা করব তারপরে দরবারের পক্ষ থেকে আমাদের যে পালাই দেবেন সেই পালা অনুযায়ী অন্তরের অন্তঃস্থল থেকে সকলের প্রতি সম্মান শ্রদ্ধা জানাই ওই নামে এত মধু থাকে নবীজির নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো আল্লাহ রসুলের নাম যতই জপি নামে এত মধু থাকে
হাবিবের নাম মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো নূর নবীর নাম যতই জপি ওই নামেরই মধু চাহি মনোভবরা বেড়াই গায়ে ওই নামেরই মধু চাহি মনোভবরা বেড়াই আমার খোদা তৃষ্ণা নাহি আমার খোদা তৃষ্ণা নাহি নামের রটনা রসুলের নাম হাবিবের নাম মোহাম্মদ নাম ততই বদল লাগে গো নূর নবীর নাম যতই ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপিব ওই নাম ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপি ওই নামে পাপিয়া গাহে ওই নামে পাপিয়া গাহে প্রাণেরই রসুলের নাম হাবিবের নাম মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো নূর নবীর নাম যতই জপি ওই নামে মুখ হাসি লাহি তাই না তত্ত্ব সাহান সাহি ওই নামে মুখ হাসি লাহি তাই না তত্ত্ব সাহান সাহি নিত্য ওই নাম ইয়া লাহি নিত্য ওই নাম ইয়া লাহি যেন প্রাণে রসুলের নাম হাবিবের নাম মোহাম্মদ নাম যতই মধুর লাগে গো সম্বলের নাম যতই ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপিব ওই নাম ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপি মগ্ন সম ওই নামে পাপিয়া গাহে ওই নামে পাপিয়া গাহে প্রাণেরই মোহাম্মদ নাম হাবিবের নাম নূর নবীর নাম ততই ততই মধুর লাগে গো নবীজির নাম যতই ওই নামে এত মধু আছে নবীজির নামে এত
নূর নবী নাম যতই ততই মধুর লাগে গো হাবিবের নাম ততই ততই মধুর লাগে গো নূর নবী নাম যতই সকলের প্রতি আমার সম্মান শ্রদ্ধা নিবেদন করে বাহ্যিক জগতের কাঁচা ফুলের মালা সাথে 200 টাকা একজনে দিয়েছে, আরেকজনে 200 টাকা আর একটা টাকার মালা দিয়েছে, আরেকজনে 100 টাকা দিয়েছেন, একটা কাঁচা ফুলের মালা দিয়েছে। প্রত্যেকের প্রতি সম্মান শ্রদ্ধা নিবেদন করছি। টাকার মাধ্যমে যারা উভয় শিল্পীকে দোয়া করলেন। এই কুমারবুক ইউনিয়নের বিএনপির নেতা সেকেন্দার খান বাবু বাবু ভাই শরীয়ত সরকারের গানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আরেকজন এই বাউল গানের প্রেমিক আশেক ভাই শরীয়ত সরকারের এই গানে সন্তুষ্ট হয়ে 1000 টাকা পুরস্কৃত করলেন, কিন্তু নাম বলা নিষেধ। এই দরবারের বর্তমান গদিনীশীল আহমেদ ফকির সাহেব 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সম্বল ফকিরের ছেলে রহমান ফকির আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সম্বল ফকিরের ছেলে মোতালেব ফকির 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সম্বল ফকিরের বড় ছেলে সামাদ ফকিরের বড় ছেলে বাদল ফকির আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। নূরে ফারুক ইদ্রিস আলী ভাই সাবরিয়া তরিকা আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ভান্ডার শরীফের প্রেমিক ভক্ত আমাদের কনকসার বটতলা আতাউর ভাই আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। হলদিয়া দরবার জব্বার চাঁদ চিস্তির বর্তমান গদিনীশীল ইলিয়াস চিস্তি আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। এই কুমারমুখ হযরত দয়াল বাবা কদম আলী ওস্তাদ রহমতুল্লাহ একজন খানকার গদিনীশীল বর্তমান আমাদের খলিল ভাই এবং অলিল ভাই দুই ভাইয়ের তরফ থেকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমাদের হলদিয়া খাজা মঞ্জিল, এই খাজা মঞ্জিলের বর্তমান গদিনীশীল সুরুজ নুরি সাহেবের ছেলে রতন নুরি সাহেব আরো 300 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সুরেশ্বর দরবারের একজন গোলাম আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সকলের প্রতি সম্মান জানাই যারা বাহ্যিক জগতের টাকা দিয়ে আমাকে এবং আমার সাথী শিল্পীকে দুইজনকে যারা পুরস্কৃত করলেন। আমার দেওয়ার মতো কিছুই নেই, আমি একেবারেই ক্ষুদ্র একজন মানুষ। অন্তরের অন্তঃস্থল হইতে সম্মান শ্রদ্ধা ভালোবাসার সালাম জানাই। আল্লাহর মহান অলির দরবারে আমি যেন আদব সম্পূর্ণ হয়ে থাকতে পারি। ধন্যবাদ সকলকে। এই সম্বল ফকির সাহেবের পীর সাহেব কাসেম ফকির সাহেবের ছেলে বর্তমান গদিনীশীল আরো 200 কাঞ্চন ফকির আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সম্বল ফকির সাহেবের ছেলে জব্বর ফকির আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সকলের প্রতি ভক্তি ধন্যবাদ।
একটু মজা কে হ্যালো হ্যালো মনে করে আরেকটি কথা হইলো হ্যালো যে গান শেষে যদি এই টাকাগুলি একটু আগে দেন তাহলে লিখতে সুবিধা হয় এবং বলতে সুবিধা হয়। হ্যালো যদি দিবেনি তাহলে লেট করে লাভ কি? হ্যালো হ্যালো করলে যাই হোক, আমাদের এখানে দুজন বাংলাদেশের সুনামধন্য গুণী এবং জ্ঞানী শিল্পী আমাদের মঞ্চে উপস্থিত আছেন। তাদের দুজনেই হ্যালো স্টেজ বন্ধনার যে গান, এই পর্বটা শেষ, কিন্তু এখন এই দুইজন গুণী শিল্পী পেয়ে যদি একটি ভালো রকমের একটি মূল্যবান পালা যদি না দেই, তাহলে আমরা এই সারা রাত্রে কিছু না কিছু তো নিয়ে যেতে হবে বাড়িতে। এই জন্য দরবারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নিয়েছে, একটি পালার কথা বলেছে, নবুয়ত এবং বেলায়েত। আজকে যেহেতু গুণী শিল্পী দুজনই, এই নবুয়ত এবং বেলায়েত আগে বলে নেই। নবুয়ত এবং বেলায়েত মালিক একজন, আল্লাহ রাসূল তার পৃষ্ঠ মোবারকে ছিলেন নবুয়ত এবং তার এই সিনা মোবারকে ছিলেন বেলায়েত। তার থেকে প্রচার প্রসার। আমরা অনেক এই নবুয়ত বেলায়েত গান শুনি। দেখা গেছে যে নবুয়তকে ঊর্ধ্বে রাখার জন্য বেলায়েতকে ছোট করে দেখা হয় এবং বেলায়েতকে বড় রাখার জন্য নবুয়তকে ছোট করে দেখা হয় না। বেলায়েত এবং নবুয়ত একই ব্যক্তির আমাদের মাঝে রেখে যাওয়া, হ্যালো যাকে সৃষ্টি না করলে আল্লাহ বলেছেন আমি এই কুল কায়নাতে একটি বালির গোড়া সৃজন করতাম না। সে আকায়নান্দার তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচার প্রসার আমরা এই নবুয়ত এবং বেলায়েত এই গানগুলো শুনে থাকি। তাই আজকের এই নবুয়তের পক্ষে কথা বলবেন বাংলাদেশের সুনামধন্য শিল্পী, বর্তমানে এই বিক্রমপুর না শুধু সারা বাংলাদেশে যাকে চিনে, চন্দ্র সরকার। তিনি আপনাদের সামনে নবুয়তের ভূমিকা কথা বলবেন এবং বাংলাদেশের সুনামধন্য শিল্পী শরীয়ত সরকার, উনি বেলায়েতের পক্ষে কথা বলবেন। বেলায়েত এবং নবুয়তের কথা বলবেন, হাদিস এবং কোরআন, ইহার বাহিরে কোনো কথা বলা যাবে না এবং আমরা শুনবো না। আজকে যাহা শুনবো হাদিস এবং কোরআন, যাহাই বলবেন কোরআন থেকে যেন, হাদিস থেকে যেন আমরা এটাকে পরবর্তীতে যেন খুঁজে নিতে পারি। সকলে ধৈর্য সহকারে গান শুনবেন। ইনশাল্লাহ আজকে এই 7টা রাত্র আমাদের সফল হবে, কারণ আজকে সকলেই এখানে যারা আছেন সকলে গান প্রেমিক মানুষ। আমরা যেন তাদের থেকে ভালো কিছু বাড়িতে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ। ভাই মেন ভোকাল বাড়বে। ওকে খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমার বাবাজি শরীয়ত সরকার তেনাকে। পালা দিয়েছেন বড় ভালো, পালা দিয়েই বলেছেন কোরআন হাদিস এর বাইরে যেন কোনো কথা আলাপ আলোচনা না হয়। সত্য কথা। শুধু এই কথাটা এখানে বলে বিষয়টা তেমন না। বর্তমানে বাংলাদেশে যেখানে গান করতে যাই পালা দিবার আগে এই কথাটা বলেই নেই। শুধু পালা দিতেও অনেক জায়গায় ভয় পায় শিল্পীরা কখন। হ্যালো, এটা কি করলেন? এইটা একটু ঠিক রেখেন। বেশিরভাগই দেখা যাচ্ছে শিল্পীরা কখন কি কথা বলে ফেলবে, আবার তার জন্য একটা চাপ সৃষ্টি হবে, যার জন্য অনেক জায়গায় মাল জোড়া পালাতে দেয়। কিন্তু অবশ্যই আমাদের বর্তমানে সময়টা যাই হোক যেভাবেই হোক আমরা যেন কোনো কোরআন হাদিসের বাইরে কথা না বলি। যে বেশি কথা বলে তার ভুল হয়, যে কম কথা বলে তার কোনো ভুল নাই। এক রাত্রের মধ্যে 1000 কথা বলতে হয় একটা বাউলের, সেখানে ভুল হইতেই পারে। ভুল ত্রুটি আপনারা সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নবুয়াতের পালা থেকে আমার মেনটা কমান কেন আপনি? বুঝি না, বারে বারে শুধু এটা কমান, আপনি এটা বাড়ান। এটা মেন ভোকালটা বাড়ান ভাই, আপনার সাউন্ড ভালো কিন্তু এমন করতেছেন কেন? হ্যালো, এটা বাড়ান। বারে বারে বলতে খারাপ লাগে না? মনে হয় আমি আপনার সঙ্গে পালা করতেছি। এটা বাড়ান। হ্যালো হ্যালো হ্যালো, এইভাবে যেন থাকে, আর ধরেন না। ওদের কমাই দিয়েন, অর্ধেক কমাই। যেটা নয়েজ করে আপনার তো একটা কান আছে, সেটা কমাই দিবেন। আপনি কমাই দিয়েন, আপনি আপনার মন মতো কমাই দিয়েন। যেটা মনে হয় যে আপনার বেশি হয়েছে ওইটা একটু কমাই দিবেন। আপনি শীষ দিয়ে কোথায় এই যত কইতে না ওটা শীষ দিতে আছে দেখেন গাড়ি দিতে কমান কইলে কইলে ভালো না কমান যাক, যেটা বেশি মনে হয় ওটা একটু কমাই রেখেন। থাকুক। না না, ঠিক আছে, এখন ঠিক আছে, এখন যেভাবে আছে সেভাবে থাকুক। আমার দয়াল নবীর গুণগান এক রাত্রে বলে কয়ে কখনোই শেষ করবার মতো না। আমার দয়াল নবীর যে নামের ব্যাখ্যা, নামের ব্যাখ্যাই তো যদি 7 আসমান 7 জমিনকে যদি কাগজ বানাই আর কলম বানাই যদি লেখা হয়, তারপর আমার দয়াল নবীর নামের ব্যাখ্যাই লিখে শেষ করা যাবে না। আর সেখানে তো তার গুণাবলী, সেদিক থেকে লক্ষ্য রেখে আমার দয়াল নবীর মহরে নবুয়াত থেকে একটি গান আমি রাখছি, তারপরে দেখি দুই একটি কথা কি বলা যায়। রাখিলেন নবীজির পরে আল্লাহু পাক চাই রে, রাখিলেন নবীজির পরে আল্লাহু পাক চাই, যার নাম মহরে নবুয়াত, যার নাম মহরে নবুয়াত।
নবী শব্দের অর্থ নিত্য নতুন ঐশী বাণী প্রচার করনে বলা। যেই ঐশী বাণী আমার আল্লাহ পাকের বাণী, যে বাণী আমার হুজুরের মাধ্যম দিয়ে, জিব্রাইলের মাধ্যম দিয়ে আমার দয়াল নবীর কাছে এসেছেন, আর আমার দয়াল নবী আমার আল্লাহর বাণীকে তার উম্মতদের মাঝে সেটাকে প্রচার তিনি করেছেন। তাই সেখান থেকে আমার গান রাখিলেন নবীজির পরে আল্লাহ পাক যার নাম মোহরে নবুয়াত। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায়, ৭০,০০০ বছর পর্যন্ত জিকিরেতে মক্ত রয়। আমার আল্লাহ নবী যখন নূর আকারে, দয়াল নবী নূরকে যখন সৃষ্টি করলো, ওই নূরে ৭০,০০০ বছর পর্যন্ত আমার আল্লাহ পাকের নামে জিকির করতে লাগলো। জিকিরে আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। খুশি হয়ে নূরের সামনে শরমের একটি আয়না ধরলেন। নূরে সেদিন নিজের রূপ নিজে দেখে ফানা হয়ে আমার আল্লাহ পাকের দরবারে একে একে ৫টি সেজদা সেদিন দিয়ে দলিল প্রমাণ করে ৫টি সেজদা হইতে পাক পাঞ্জাতনের জন্ম হয়। সেখানে যখন পঞ্চ সেজদা করে আমার আল্লাহ পাকের নজরটা পড়ে গেল নূরে মুহাম্মাদির পৃষ্ঠ মুবারকে। পৃষ্ঠ মুবারকে নজরটা গেল বিধায় আমার দয়াল নবীর মোহরে নবুয়াত আসলো আমার হুজুর পাকের পৃষ্ঠ দেশে, যেটাকে বলা হয় মিম হে মিম দাল, মুহাম্মাদি নকশা নমুনায়। সেই মোহরে নবুয়াত কিভাবে আসলো, কিভাবে আমার নবী সেই নবুয়াত যখন আমার দয়াল নবী পৃষ্ঠে গেল, সেই মোহরে নবুয়াতকে আমার হুজুর পাক, শুধু তাই না, আমার আল্লাহ পাক বলেছেন আদম যখন কাদামাটি রূপে মিশ্রিত ছিল, তার ও ২০০০ বছর আগে আমার আল্লাহ নবী নবুয়াত প্রাপ্ত নবী ছিল। অনেকে বলে থাকে ৪০ বছর বয়সের সময় আমার দয়াল নবী নবুয়াত প্রাপ্ত নবী না, ৪০ বছর বয়সের সময় তা প্রকাশ পেয়েছে, আমার দয়াল নবী প্রকাশ করেছেন, কিন্তু তিনি সৃষ্টিতেও নবীর মোহরে নবুয়াত প্রাপ্ত ছিল। তিনি দুনিয়ার বুকেও নবী। এই দুনিয়া যতদিন থাকবে ততদিন আমার দয়াল নবী থাকবে। আওয়ালে নবী আমার, আখেরে নবী, জাহিরে নবী, বাতুনে নবী। নবী আমার সর্ব জায়গায় নবী। তিনি গাছের নবী, তিনি মাছের নবী, তিনি মাকলুকাতের নবী। নবী আমার বিশ্বেরও নবী। আমার দয়াল নবী কিভাবে নবুয়ত প্রাপ্ত হইলেন আমি তাহা প্রকাশ করলাম। সৃষ্টির মূলে আল্লাহ পাককে নিজের রূপ নিজে দেখে 5টি সেজদা দিলেন। সেখানে দয়া আল্লাহ পাকের নজর পড়লো পৃষ্ঠ দেশে, সেখান থেকে নবুয়ত পাইলেন। আপনার কাছে আমি এখানে জানবো আমার আল্লাহ নবী তিনি যে বেলায়েত প্রাপ্ত হইলেন সৃষ্টির মূলে, তিনি কোন কর্ম করে সেদিন বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন, আর সেই বেলায়েতের ভাগটা ছিল কি? এখানে একটা কথা, আরেকটি প্রশ্ন থাকবে, আমার দয়াল নবী
তিনি বেলায়েত দান করলেন মাওলা আলী করে মোল্লা অজহুকে। না, প্রশ্ন তো দুইটাই থাকবে, একটা প্রশ্ন করেছি, এবার আরেকটি প্রশ্ন, ছোট করে দুটি প্রশ্ন থাকবে। আপনি বলবেন মাওলা আলী করে মোল্লা অজহুকে মাওলা ইয়াদ দান করলেন আমার দয়াল নবী 18 জিলহজ বিদায় হজের ভাষণে। তিনি বললেন মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই আমার আলী হয় তার দরজা। এই কথা ইহুদি বেদিনরা শুনে বলে নবী যার মাওলা আলী তার মাওলা। এটা আমরা বিশ্বাস করতে পারি যদি হযরত আলী আমাদের 7টি প্রশ্নের সঠিক জবাব দিতে পারে। তখন ইহুদিদের মধ্যে বড় একজন যিনি পাদ্রী, তিনি গেলেন তার ইহুদিদের দলবল নিয়ে মাওলা আলীর কাছে গিয়ে বলল, আপনাকে তো হুজুর পাক মাওলা ইয়াদ দান করেছে, আপনাকে আমরা মাওলা বলে স্বীকার করব। দয়াল নবী জ্ঞানের শহর, আপনি তার দরজা, এটা আমরা বিশ্বাস করব। আপনি যদি আমাদের 7টি প্রশ্নের জবাব দিতে পারেন। সেদিন ইহুদিরা মাওলা আলীকে 7টি প্রশ্ন করলেন। 7টি প্রশ্নের 7টি সঠিক জবাব সেদিন মাওলা আলী দিয়েছিলেন। এই জবাবটি শুনে ইহুদিদের মধ্যে সেদিন 200 ইহুদি মাওলা আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে তারা মুসলমান হয়ে। আপনি বলবেন সেই 7টি প্রশ্ন ছিল কি? কি 7টি প্রশ্ন মাওলা আলীকে ইহুদিরা করেছিলেন এবং 7টি প্রশ্নের সঠিক 7টি জবাব মাওলা আলী সেদিন দিয়েছিলেন। কি জবাব সেদিন দিয়েছিলেন যার জন্য 200 ইহুদি সেদিন ঈমান এনে মুসলমান হইয়া বায়াত গ্রহণ তারা করেছিলেন? এই দুটি কথা আপনার কাছে গতকালকে গান করলাম নবাবগঞ্জে দিঘির পার। আমি যেখানে গান করছি তার মনে হয় 5-6 বাড়ি পরেই আবার আমার বাবাজি শরীয়ত সরকার গান করছে। হ্যাঁ, 3-4 বাড়ি পরেই হবে। আমাদের আসরেও আল্লাহর রহমতে গতকালকে এই নবুয়ত বেলায়েতি পালা হয়েছে সারা রাত্র। অনেক সময় কমিটির লোকেরা কয় আপা একটু তাড়াতাড়ি উঠে আজকে। আমি বললাম কেন? কয় 2টার পরে আর লোক খুঁজে পাওয়া যায় না। আমি দেখলাম রাত 3টা 3:30 বাজে, তখনও দেখি লোক আরো আসে। আমাদের আসরটাতে সারা রাত্র ভরপুরি লোক ছিল, একটা লোক তো যাই নাই, আরো লোক পরিপূর্ণ ভাবে আসছে। আল্লাহর রহমতে সেখানে গান ভালো হয়েছে। আমি সংবাদ পেয়েছি যে আমার বাবাজির আসরও গান অনেক ভালো গানই হয়েছে। তবে আজকে আপনাদের যেই উপস্থিতি, আপনাদের যে পরিবেশ, এটা একটা আসলে বাউল গানের পরিবেশ। যদি মালিক চায়, দয়াল যদি চায়, আজকেও ভালো হইলেও হইতে পারে যদি আমার আল্লাহর রহমত, ওলি আউলিয়াদের দয়া এখানে থাকে। হাজার হাজার দর্শকের মধ্যেও অনেক সময় গান হয় না, আবার অল্প আসে গানের মধ্যেও ভালো গান হয়ে যায় যদি শ্রোতা একটা পরিবেশ দেয়। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের পরিবেশটা চমৎকার, কত সুন্দর একটা নীরবতা দিয়েছেন। এটাই আমাদের বাউল পালা গানের আসর। যে আসরে আদব রক্ষা হয় না, সেই আসরে যত বড় শিল্পী হোক না কেন, কখনোই গান করে সে মনের মধ্যে আনন্দ দিতে পারে না। আদবে ইনসান বেআদবে কি, সেটা আপনারা সবাই ভালো জানেন। সাদা খালিম বয়াতি, যার নাম গাইবি হালিম, আমি যেই ঘরের শিল্পী, তিনি বলেছেন আদবে ইশক জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না করো ওলিয়া উলিয়ার দরবারে।
বেয়াদবি করা যাবে না, যদি বেয়াদবি করে কেউ অলিয়া উলিয়ার দরবারে তার জন্য ধ্বংস বাধ্য। নবুয়ত বেলায়েত পালা কোনো রেশারেশির পালা নয়, নবুয়তকে ছোট করবে, বেলায়েতকে বড় করবে, এর নাম নবুয়ত বেলায়েত পালা না। এই পালা দুটির মধ্যে কোনো ফায়সা কথা নাই, কোনো আজে বাজে কথা নেই। আমার আল্লাহ পাক নিজেই বাজে আলাপ পছন্দ করে না, আমরা যেন বাজে আলাপের অন্তর্ভুক্ত একেবারেই না হই। সেদিক থেকে লক্ষ্য রেখে পালার একটি গান আমার হয়ে গেছে। আমার তো নবুয়তের পালা, নবীর গুণগান ছাড়া অন্য কোনো গান আমার প্রথম আসরে রাখা যাবে না। সেদিকে লক্ষ্য করে পালার ভাব থেকে আমি আরেকটি গান রাখছি।